আন্টি, আমি না তোমার কোলে বসে খাবো। না সোনা, এটা ঠিক না, তুমি ভেতরে গিয়ে খাও। না, আমি তোমার কোলে বসেই খাবো, তুমি আমার ফ্রেন্ড হও। সোনা, তুমি মালিকের মেয়ে, আর আমি তো সামান্য একটা গার্ড। এভাবে খাওয়াটা ঠিক না। না, আমি কোনো কিছু জানি না, আমি শুধু তোমার কোলে বসেই খাবো। আচ্ছা, আসো। কি হচ্ছে এইসব? ঈশিতা এদিকে আয়। কাকান, আমি ওনার কোলে নিজেই বসেছি। ফুলটা তোমার না মা, ফুলটা হচ্ছে এই সিকিউরিটি গার্ডের। এই গার্ড, তোমার সাহস হলো কি হবে? নিজের জায়গাটা ভুলে গেছো? ম্যাডাম, আমি ওকে অনেকবার বারণ করেছি, ও নিজে জোর করে এসেই আমার কোলে বসেছে। এখন মালিকের মেয়ে যদি জোর করে এসে আমাকে কিছু বলে, তাহলে আমি কি করে বারণ করব বলুন? চুপ করো, তোমাদের মতো লোকজনের মুখে না যুক্তি মানায় না। খাচ্ছ তো এই সামান্য আলু ভাজা আর ভাত, এখন কি ও তোমার কোলে বসে খাবার খাবে? নিজের সীমার মধ্যে থাকো আর নিজের খাবারটা নিজে খাও। আমাদের পরিবারের সাথে একদম মিশতে আসবে না। আজ কোলে বসিয়েছে, কাল মাথায় চড়ে বসবে। আর চাকর বাকরা না এভাবেই সুযোগ নেয়। দাদা, আমি সত্যি বলছি, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। এই ন্যাকা কান্না না আমাদের সামনে কাঁদতে আসবে না। চাকর চাকরের মতো থাকো। একটা কথা মাথায় রেখো, তোমার এই মাইনে না আমাদের ইশারায় চলে। 1 মিনিটে তোমাকে কাজের থেকে বার করে দিতে পারি। আমি জানি আমি গরিব, আর আমি সেটাও জানি যে আমার জায়গাটা কোথায়, কিন্তু বাচ্চার মন আমি ভাঙতে পারিনি। আপনি বিশ্বাস করুন, আমার মনে খারাপ কিচ্ছু ছিল না। এই, তোমার এই নাটক বন্ধ করবে নাকি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? কি চলছে এগুলো এখানে? আরে দেখো না বৌদি, আমাদের ঈশিতাকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিল। ওর কত বড় সাহস দেখো! এভাবে চলতে থাকলে তো আমাদের মাথার উপর চড়ে বসবে। তোমরা এতক্ষণ ধরে একটা মানুষকে অপমান করছো, কিন্তু তোমরা কি একবারও জিজ্ঞেস করেছো যে আমার মেয়ে উনার কোলে কেন বসেছিল? একটা শিশু কখনো স্ট্যাটাস দেখে না, সে শুধু ভালোবাসাটা বোঝে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।